তোমাদের আগামী বছরটা, আগামী বছর না এই বছর, বারে বারে আগামী বছর বলতেছি, এই বছরটায় তোমাদের পড়াশোনা আমরা কিভাবে করাবো, আমাদের সাথে কিভাবে লাইভ ক্লাস করবা, লাইভ ক্লাসের পরে, মাঝে এবং কি কি হবে, তুমি যে পরীক্ষাও দিতে পারবে আমাদের সাথে সাথে, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সহ যা কিছু আছে সবকিছু আমরা আজকের এই ওরিয়েন্টেশন লাইভ ক্লাসটা ডিসকাস করব। বেসিক্যালি এটা হচ্ছে একটা প্ল্যানিং, আমাদের এই বছরের প্ল্যানিং। হ্যাঁ, এই বছরে আমরা তোমাদের পড়াশোনার জন্য যা কিছু করব সবকিছুই আমরা আজকের এই লাইফটা এক্সপ্লেন করব। তো আমাদের সাথে তোমরা দেখতেই পারছো আমি বাদেও তোমাদের রায়ান ভাইয়া, আবিদা আপু এবং রাহাত ভাইয়া, এই যে তিনজন কিন্তু যুক্ত আছে। তোমাদের আরো ভাইয়া আপু খুব তাড়াতাড়ি এসে জয়েন করবে। তোমাদের ক্লাস টিচারও কিন্তু আছে, তোমাদের রাহাত ভাইয়া আর আবিদা আপু। তো আমরা শুরু করতেছি আর দেরি না করে। তো আমরা প্রথমে আমাদের টিচার প্যানেল, হ্যাঁ তোমাদের ভাইয়াপুরাও পরে আসবে, আমি আপাতত একটু এক্সপ্লেন করি যে ক্লাস 9-এ তোমরা কাদের ক্লাস পেতে যাচ্ছ। তো টিচার প্যানেল, আমরা তোমাদের 8টা সাবজেক্ট পড়াবো, বাংলা, ইংরেজি, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথস, হায়ার ম্যাথস আর হচ্ছে আইসিটি। তো এই 8টা সাবজেক্টের মানে পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে আমাদের সাথে। তুমি যদি আমাদের ক্লাসগুলা করো, হ্যাঁ, পরীক্ষাগুলা দাও, এসিএস ফিউচার স্কুলের বাইরে আর কিছু লাগবে না, কোথাও এক্সট্রা করে টিউশন করা লাগবে না, বা কোচিং করা লাগবে না, বা প্রাইভেট পড়া লাগবে না। তোমাদের যেভাবে প্রিপারেশন নিলে সবচেয়ে বেস্ট হয়, ওই প্রিপারেশনটাই কি আমরা তোমাদের নিয়ে দিব। আর ক্লাস 9 তো তোমাদের সামনের বছর, হ্যাঁ ক্লাস 9, ক্লাস 10, তারপর তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা আছে, তাই না? ক্লাস 9 আর 10-এ তোমরা যেটুকু পড়বা এই পুরা বইয়ের উপরে কিন্তু এসএসসি পরীক্ষা হবে। হ্যাঁ, সো ক্লাস 9 থেকে এই প্রিপারেশনটা যদি খুব ভালো করে নেওয়া যায়, তাহলে এসএসসিতে কিন্তু খুব ইজিলি তুমি তোমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট এটা পেতে পারবে, এবং এটা খুব সহজ। এটা অত প্রেশার নেওয়ার কিছু নাই, আস্তে ধীরে রেগুলারলি অল্প অল্প পড়লেই কি আমাদের কভার হয়ে যায়। তো টিচার প্যানেল, আমাকে হয়তো আবার পরিচয় করানো নাও লাগতে পারে, কারণ তোমরা সবাই অলরেডি ওদের ক্লাস কিন্তু করছো। স্পেশালি যারা আমাদের বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি কোর্সে ছিল, সবার ক্লাস করা হয়েছে না? তোমাদের বাংলা ডিপার্টমেন্টে আবিদা আপু, তাসমিয়া আপু এবং তানভীর ভাইয়া। তো আবিদা আপু আর তাসমিয়ার আপু ক্লাস তো করছো তোমরা, তানভীর ভাইয়ের ক্লাসও করবা খুব শিগগিরই। তো তানভীর ভাইয়ের সাথেও দেখা হবে। ম্যাথ ডিপার্টমেন্টে কে কে থাকতেছে? আমি থাকতেছি, তোমাদের নোভা আপু থাকতেছে, অমেয় ভাইয়া, ফাহিম ভাইয়া, অর্পিতা আপু আর অহিন ভাইয়া। আমরা সবাই কিন্তু তোমাদের ক্লাস নিব, আমরা সবাই কিন্তু তোমাদের ক্লাস নিব। ফাহিম ভাই কিন্তু তোমাদের ক্লাস টিচারও। তো ফাহিম ভাইয়ের ক্লাস করছো না সবাই? হ্যাঁ, ক্লাস 9-এ কিন্তু ফাহিম ভাইয়ের ক্লাস সবচেয়ে বেশি পাবা তোমরা, কারণ তোমাদের ক্লাস টিচার তো। তারপর ইংলিশ ডিপার্টমেন্টে তাহিয়া আপু, মাহিন ভাইয়া আর ওমর ভাইয়া, সবাই তো করছো। যারা ক্লাস করো নাই, তোমরা যদি দেখতে চাও ভাইয়ারা কেমন পড়ায়, তাহলে কিন্তু আমাদের অ্যাপ বা ওয়েবসাইটে গেলেই ডেমো ক্লাস দেখো বলে একটা অপশন আছে। তোমরা সবাই আমাদের অ্যাপ ইনস্টল করছো? আমাকে বলো তো, সাউন্ড কম, সাউন্ড কি কম? হ্যালো, সাউন্ড তো কম হওয়ার কথা না? আমাকে বলো তো, সাউন্ড কি কম? হ্যালো হ্যালো হ্যালো, ফেসবুকে কি সাউন্ড কম? আচ্ছা, ফেসবুকে সাউন্ড কম না, তোমরা একটু ইয়ারফোন, যাদের সাউন্ডের সমস্যা, একটু হেডফোন লাগায় নাও, বা একটু জোরে মানে একটু লাউড স্পিকার দিয়ে তারপর শোনো। আচ্ছা, সবার ক্লাস অলমোস্ট করা হয়েছে তোমাদের। যাদের করা হয় নাই, তোমরা আমাদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে সবাই অ্যাপটা ইনস্টল করো। ঠিক আছে, অ্যাপটা ইনস্টল করে আমাদের কোর্সে ডেমো ক্লাস বলে একটা অপশন আছে, সেখানে গিয়েই তুমি দেখতে পারবা তুমি যার ক্লাস করতে চাও সবার ডেমো ক্লাস কিন্তু অ্যাভেলেবল। ওকে, ঠিক আছে। তারপর ইংলিশ ডিপার্টমেন্ট, তাহিয়া আপু, ওমর ভাইয়া আর মাহিন ভাইয়া, ওদের ক্লাসও করা হয়েছে, করা হয়নি? তারপর বায়োলজি ডিপার্টমেন্টে কি অহনা আপু, তন্দ্রা আপু আর সাদমান ভাইয়া, ওদের ক্লাসও করছো নিশ্চয়ই, তাই না? আর যদি না করা থাকে, আজকেই কিন্তু ডেমো ক্লাসে অপশনে গিয়ে ওদের ক্লাসগুলো করে নিবা। পুরোটা করা লাগবে না, পুরোটা কেন করবা, জাস্ট দেখবা 2-1 মিনিট তোমার কেমন লাগতেছে পড়ানো। হ্যাঁ, তারপর কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, অভিক ভাইয়া, রায়ান ভাইয়া, সামিন ভাইয়া। আচ্ছা, তোমাদের সায়েন্সটাই কিন্তু 3টা ভাগে ভাগ হয়ে যাবে। এতদিন পর্যন্ত কি শুধু সায়েন্স ছিল না? ক্লাস 9-এ উঠে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টা সাবজেক্টে ভাগ হয়ে যাবে। তো এই 3টা সাবজেক্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা সায়েন্স নিবা। ঠিক আছে, তুমি যখন কলেজে উঠবা, এই 3টা সাবজেক্ট ভেঙে আরো ডাবল হয়ে যাবে, 6টা হয়ে যাবে।
কাহিনী বুঝছো? তো সারা জীবন কিন্তু এই বায়োলজি, কেমিস্ট্রি আর ফিজিক্স নিয়েই পড়া লাগবে। বুঝতে পারছো? সো ক্লাস 9 এ হচ্ছে বেসিক ফাউন্ডেশনটা তৈরি হয়। আর আমাদের টিচাররা তোমাদের বেসিক ফাউন্ডেশনটা এমনভাবেই তৈরি করবে যাতে করে পরবর্তীতে তুমি কোথাও স্ট্রাগল না করো। হ্যাঁ, আমি তো শুধু তোমাদের না, তোমাদের বড় ভাইয়া আপুদেরও ক্লাস নেই কলেজে কিংবা অ্যাডমিশনে। এটা আমরা দেখি যে ওদের না বেসিকটা অনেক দুর্বল হয়। ক্লাস 9-10 থেকে যে বেসিকটা গড়ে ওঠার কথা সেটা ঠিকমতো গড়ে ওঠে না। তো আমরা এটা এনশিওর করব যে তোমরা কলেজে গিয়ে যাতে ওই বেসিকের স্ট্রাগলিংটা না করো। ঠিক আছে? তারপর ফিজিক্স ডিপার্টমেন্টে তোমাদের সবার প্রিয় মাশরুর ভাইয়া আছে। মাশরুর ভাইয়া কিন্তু শুধু তোমাদের না, কলেজে এবং অ্যাডমিশনে সব জায়গায় পড়ায়। তোমাদের কোনো বড় ভাইয়া আপু থাকলে একটু জিজ্ঞেস করে দেখো যে মাশরুর ভাইয়া কেমন পড়ায়। এটা আমি আর বললাম না, বা তোমরা ডেমো ক্লাস দেখেও বুঝে যাবা। তারপর তোমাদের হৃদিতা আপু আছে, রাহাত ভাইয়া আছে। রাহাত ভাই কিন্তু তোমাদের ক্লাস টিচার। হ্যাঁ, তো রাহাত ভাইয়ের ক্লাস কিন্তু অনেক হবে। তারপর নাজিম ভাইয়া আছে। তো সবার ক্লাস তো দেখা হবে। তো এখন আমরা আচ্ছা, সাউন্ড কম তাই না? আচ্ছা, আমি কাছ থেকে কথা বলতেছি। ওকে, তো বাংলা ডিপার্টমেন্ট আর তো এক্সপ্লেন করার দরকার নেই, তাই না? তারপর গণিত ডিপার্টমেন্ট, জাস্ট টিচার প্যানেল। হ্যাঁ, আমাদের আসলে যে কোনো একাডেমিক প্রোগ্রাম বা যে কোনো কোর্সে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি ক্লাসে কতটুকু পড়তেছো, ক্লাসে তোমাকে কি পড়ানো হচ্ছে, তাই না? আর ক্লাসে কে পড়াবে? তোমাদের টিচাররা। সো তোমাদের টিচার কারা এইটা জানাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এন্ড ওরা কেমন পড়াচ্ছে এটা জেনে বুঝে তারপর কোনো একটা একাডেমিক প্রোগ্রামে ভর্তি হওয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো এটার উপরেই আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি যে তোমাদের টিচার কারা, যাতে করে ওদেরকে দেখেই তুমি কি করতে পারো, আমাদের একাডেমিক জার্নিটা কমপ্লিট করতে পারো। তারপর ইংলিশ ডিপার্টমেন্ট, বায়োলজি ডিপার্টমেন্ট, রসায়ন ডিপার্টমেন্ট। তো প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসে কিন্তু শুরু হয়ে যাবে 10 তারিখ থেকে। হ্যাঁ, তো তোমাদের যে বইটা দিছে, বই পাইছো? সবাই কি বই পাইছো? আমাকে বলো তো, সবাই কি বই পাইছো? তোমাদের যেই বইটা দিবে বা পাইছো সেটা কিন্তু 2 বছরে কভার করা লাগবে। ক্লাস 9, ক্লাস 10 এ। হ্যাঁ, ক্লাস 9 এ কিন্তু পুরাটা কভার করা লাগবে না। ক্লাস 9 এ কি পুরাটা কভার করা লাগবে না? অর্ধেকটা বা অর্ধেকের কিছুটা বেশি। আমরা তোমাদের অর্ধেকের কিছুটা বেশি, ধরো 100% যদি চিন্তা করো 60 থেকে 70% কভার করায় দিব। এমন ভাবে কভার করাবো তোমার স্কুলের যেই সিলেবাসটাই হোক না কেন ওই সিলেবাসটুকু যাতে কভার হয়। বুঝতে পারছো? সো প্রত্যেকটা সাবজেক্টের প্রথম চ্যাপ্টার দিয়ে ক্লাস শুরু হবে। হ্যাঁ, এন্ড শিগগিরই তোমরা ক্লাস রুটিন পেয়ে যাবা। আর আমাদের ক্লাসগুলা কিন্তু ওয়েবসাইটে হবে এবং অ্যাপেই হবে। তোমরা প্রতি সপ্তাহের একটা রুটিন পাবা যে এই সপ্তাহে অ্যাপের মধ্যেই কিন্তু এই সপ্তাহে কি কি ক্লাস থাকতেছে, কয়টার সময় কি কি ক্লাস, এবং প্রতিদিন একটা করে রিমাইন্ডার পাবা যে আজকে এই ক্লাসটা এই সময় হতে যাচ্ছে। বুঝতে পারলাম? তারপর পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট অলরেডি তো দেখছোই। আইসিটি ডিপার্টমেন্ট, আইসিটি সবচেয়ে সহজ একটা সাবজেক্ট। বাকি যেই সাবজেক্টগুলো ছিল এগুলো সবগুলা কিন্তু 100 নাম্বারের। বাংলা ইংরেজি 200 নাম্বারের, বাট বাকিগুলা কিন্তু 100 নাম্বারের। হ্যাঁ, 100 নাম্বারের। তোমরা আগের যে কারিকুলামটা পড়ছো তার আগে আরেকটা কারিকুলাম ছিল না? সেখানে কি এমসিকিউ থাকতো, সিকিউ থাকতো? এই কারিকুলামে এরকম থাকবে, এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে, শর্ট কোয়েশ্চেন থাকবে। আর প্র্যাকটিক্যাল থাকবে সায়েন্সের সাবজেক্টগুলো। ওকে, তারপর আইসিটি হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট। আমরা যতগুলা দেখলাম এই সবগুলার মধ্যে সবচাইতে সহজ সাবজেক্ট হচ্ছে আইসিটিতে মাত্র 50 নাম্বার, এবং এখানে কোনো সিকিউ বা বড় কোয়েশ্চেন নাই, জাস্ট এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন আর হচ্ছে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তো প্রত্যেকটা সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। তো এখন নাম্বারগুলো এখানে দেওয়া আছে। তো আবিদা যদি চলে আসতা, আমি একটু এক্সপ্লেন করি। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, টোটাল 200 নাম্বার। ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, 200 নাম্বার। গণিত, এটা হচ্ছে সাধারণ গণিত যেটা, সেখানেও কি 100 নাম্বার। তারপর আমাদের যেই ধর্ম, ইসলাম শিক্ষা, যে ধর্মই হোক সেটারও কিন্তু 100 নাম্বার। তথ্য যোগাযোগ প্রযুক্তি 50 নাম্বার, ক্যারিয়ার শিক্ষা 50 নাম্বার, শারীরিক শিক্ষা, খেলাধুলা, এরকম। এগুলো কিন্তু আবশ্যিক, বুঝছো? তুমি সায়েন্স হও, আর্টস হও বা কমার্স হও, সব ডিপার্টমেন্টেরই কি, মানে সব বিভাগেরই এই সাবজেক্টগুলো থাকবে। আচ্ছা, আরেকটা কথা, শুধু যে সায়েন্স ডিপার্টমেন্টের
কোর্স আছে এসিএস ফিউচার স্কুলে, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমরা যারা কমার্স বা আর্টস নিবা তাদেরও কিন্তু এসিএস ফিউচার স্কুলে আমাদের যেই সাধারণ বান্ডেলটা, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, আইসিটি, এই 4টা সাবজেক্টের বান্ডেল কিন্তু তোমাদের জন্য আছে। তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো আমরা প্রথম বছর হিসেবে পড়াচ্ছি না, বাট সামনে থেকে হয়তো আমরা পড়াবো। তো আমাদের সাধারণ সাবজেক্টগুলো গেল, তারপর আমাদের হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলা। তো গ্রুপ সাবজেক্টগুলা পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এগুলো তো বলছি অলরেডি, এগুলো 100 নাম্বার করে। তারপর সায়েন্স আর সায়েন্স গেল। এবার কমার্স আর আর্টস এর যেগুলো আছে এগুলো তো আমরা পড়াবো না, তো এগুলো নিয়ে একটু ডিসকাস না করি। তোমরা চাইলে দেখে নিতে পারো, তো এখন ক্লাস রুটিনটা যদি আবিদা এক্সপ্লেন করতে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান। আমাকে অনেকেই তোমরা চিনো বা অনেকে নতুন করে দেখতেছো। আমি তোমাদের আবিদা আপু। তো আমি কিন্তু তোমাদের ক্লাস টিচার, হ্যাঁ? ক্লাসে ঠিকঠাক মতো পড়াশোনা না করলে কিন্তু মাইর দিব। তো হচ্ছে বাড়ির কাজ ঠিকঠাক মতো করতে হবে। সবকিছু ঠিকঠাক মতো করতেছো কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু আমার। তো আমাকে চিনে রাখো ভালো করে, আমি তোমাদের ক্লাস টিচার। তো এই যে তোমাদের কোর্সটা শুরু হচ্ছে, সেখানে সপ্তাহে কয়টা করে ক্লাস থাকতেছে এবং কি বার ক্লাস থাকতেছে, দেখো সবকিছু কিন্তু সুন্দর করে দেওয়া আছে, কোন সময়ে ক্লাস থাকতেছে তোমাদের। তো সেই জিনিসটাই আমি ছোট্ট করে একটু এক্সপ্লেন করব। তো দেখো, আমাদের ক্লাস 9 এর যে রুটিনটা দেওয়া আছে, আমাদের 2টা টাইমে ক্লাস হবে। একটা হচ্ছে সন্ধ্যা 6টায় আর একটা হচ্ছে রাত 8টায়, ঠিক আছে? আর তোমাদের ক্লাসগুলো কিন্তু 1.5 ঘন্টার বেশি হবে না। ঊর্ধ্বে গেলে 1.5 ঘন্টার হবে। এরকম না যে তোমাদের যে বড় ভাইয়া আপুরা আছে তাদের কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা করেও ক্লাস হয়, হ্যাঁ? তো বড় হলে সেটাতে তোমরা অভ্যস্ত হয়ে যাবা। বাট তোমরা যেহেতু এখনো ছোট আছো, তোমাদের জন্য আমাদের ক্লাসের যে ডিউরেশনটা সেটা কিন্তু অনেক কম। তো সেখানে তুমি অল্প একটু সময় ধরে পড়াশোনা করবা। 1.5 ঘন্টা সময় আমরা অনেক মজা করে পড়াবো তোমাদেরকে। তোমরা যারা আমাদের বার্ষিক মূল্যায়ন প্রস্তুতিতে ছিলা, তারা অলরেডি জানো যে আমরা কিভাবে পড়াই তোমাদেরকে। থাক সেটা আর নাই বলি। তো 2টা টাইমে হচ্ছে তোমাদের ক্লাস হবে সন্ধ্যা 6টায় এবং রাত 8টায়। দেখো, তাহলে রবিবার, সোমবার এই যে প্রত্যেক বারের মধ্যে কি বার? সপ্তাহে 7 দিনই কিন্তু ক্লাস হচ্ছে। তোমাদের মাথা ঘুরে যেতে পারে। সপ্তাহে 7 দিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লাস আছে, 2টা করে ক্লাস হবে। দেখো, এই যে জীববিজ্ঞান যদি হয় তোমার সন্ধ্যা 6টায়, রাত 8টায় হবে বাংলা। এরকম করে প্রত্যেকবারে কিন্তু 2টা করে তোমাদের ক্লাস হবে। সো এই তো প্ল্যান আমাদের। আমি একটু অ্যাড করি আবিদা। আচ্ছা, তো তোমরা যদি খেয়াল করো, তোমাদের সপ্তাহে তাহলে কয়টা ক্লাস হচ্ছে? 7 দুগুণে 14 আর 15টা ক্লাস হচ্ছে, তাই না? তো অনেক বেশি ক্লাস। তবে ক্লাসগুলোর ডিউরেশন কিন্তু খুব বেশি না, 1 থেকে 1.5 ঘন্টা। আমরা এমন ভাবেই পড়ছি, তোমরা তো অফলাইনে গিয়ে প্রাইভেট পড়ো বা কোচিং করো, তাই না? কি কেমিস্ট্রির জন্য পড়ো, ফিজিক্সের জন্য পড়ো, ম্যাথসের জন্য পড়ো। তো ওই কোচিং বা প্রাইভেট যাতে একদমই না করা লাগে, ওভাবেই আমরা সাজাইছি। ঠিক আছে? ওই কোচিং বা প্রাইভেটের রুটিনটার মতোই। তুমি যদি খেয়াল করো, আমাদের 8টা সাবজেক্ট, হ্যাঁ? 8টা সাবজেক্ট, এর মধ্যে সবচেয়ে সহজ সাবজেক্টটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আইসিটি। আইসিটি সপ্তাহে 1টা ক্লাস, শুক্রবারে বিকাল 3টায়। শুক্রবারে কিন্তু তোমাদের স্কুল থাকে না, তো বিকাল 3টায় ক্লাসে অ্যাটেন্ড করা তো কোনো ব্যাপারই না। এক সপ্তাহে 1টা করে ক্লাস নিলেও খুব তাড়াতাড়ি কিন্তু সিলেবাস শেষ হয়ে যাবে। দেখা যাবে যে 1 বছরেই হয়তো পুরা বই শেষ হয়ে গেছে। তারপর অন্য সাবজেক্টগুলো যদি খেয়াল করো, সবচেয়ে বেশি ক্লাস হচ্ছে কোনটায় বলতে পারবা? সাধারণ গণিত আর উচ্চতর গণিত। সাধারণ গণিত আর উচ্চতর গণিত সপ্তাহে 2.5টা ক্লাস। 2.5টা ক্লাস কেমনে সম্ভব? এটা মানে হচ্ছে প্রতি 2 সপ্তাহে 5টা করে ক্লাস থাকবে। ঠিক আছে? প্রতি সপ্তাহে 2 দিন সাধারণ গণিত হবে, 2 দিন উচ্চতর গণিত হবে। আর 1 দিন শুক্রবার এই ক্লাসটায় 1 সপ্তাহে সাধারণ গণিত হবে, পরের সপ্তাহে উচ্চতর গণিত, তারপরের সপ্তাহে আবার সাধারণ গণিত। তাহলে কি উইকলি 2.5টা করে ক্লাস হইলো। তোমরা যারা অফলাইনে কোচিং করো, ওদেরও কিন্তু সেম পরিমাণ ক্লাস থাকে। বুঝতে পারতেছো? ওই সেম অ্যামাউন্টের ক্লাসই তোমরা পাচ্ছ, কিন্তু সারা বাংলাদেশের সবচাইতে সেরা শিক্ষকের কাছে। এটাই হচ্ছে অনলাইনের সুবিধা আর কি। ঢাকা থেকে তোমাদের ফেভারিট যে ভাইয়া আপুরা, ওরা কিন্তু পুরা বাংলাদেশকে একসাথে পড়াইতে পারে। তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমাদের সায়েন্সের যেই 3টা সাবজেক্ট, প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে। ফিজিক্সের 2টা, কেমিস্ট্রির 2টা। ঠিক আছে? তো শুরুতে ফিজিক্স তোমাদের মাসরুর ভাইয়া স্টার্ট করবে গতি এই চ্যাপ্টারটা দিয়ে। বুঝতে পারলাম? ঠিক আছে। সেম ভাবে বায়োলজির কি 2টা। আর থাকে হচ্ছে বাংলা আর ইংরেজি। বাংলা আর ইংরেজি বেশ বড় আছে, কিন্তু ওই গণিত বা ফিজিক্স কেমিস্ট্রির মতো পড়ানোর মতো অনেক কিছু নাই যে ধীরে সুস্থে এত পড়ানো লাগবে।
ওগুলো তোমাদের হালকা টাচ দিলেই মানে মোটামুটি এফোর্ট দিলেই হয়ে যায়। তো এগুলা উইকলি 1.5টা ক্লাস থাকবে। প্রতি সপ্তাহে কয়টা? 1.5টা ক্লাস। বুঝি নাই। 1.5টা ক্লাস মানে হচ্ছে প্রতি সপ্তাহে একটা বাংলা ক্লাস, একটা ইংরেজি ক্লাস থাকবেই। আরেকদিন এক সপ্তাহে হবে বাংলা ক্লাস, তারপরের সপ্তাহে হবে ইংরেজি ক্লাস, তারপরের সপ্তাহে হবে বাংলা ক্লাস, তারপরের সপ্তাহে হবে ইংরেজি ক্লাস। তাহলে প্রতি 2 সপ্তাহে 3টা বাংলা ক্লাস পাচ্ছ, 3টা ইংরেজি ক্লাস পাচ্ছ। বুঝছো? প্রতি মাসে কয়টা করে ক্লাস হবে? 52টা। 52টা থেকে আরেকটু বেশি হবে। আমরা একটু তোমাদের মাঝে মাঝে বন্ধ দেওয়া লাগবে না? ওই বন্ধটা কাউন্ট করে প্রতি মাসে 52টা ক্লাস। বুঝতে পারছো? এখানে তোমাদের ক্লাস কাউন্টটা দেওয়া আছে। তো জানুয়ারিতে টোটাল কয়টা ক্লাস কাউন্ট? হ্যাঁ, জানুয়ারিতে বাংলার 6টা ক্লাস হবে, ইংরেজির 6টা ক্লাস হবে, সাধারণ গণিতের 6টা ক্লাস হবে, হায়ার ম্যাথসের 6টা ক্লাস হবে, ফিজিক্সের 8টা ক্লাস হবে, কেমিস্ট্রির 8টা, বায়োলজির 8টা, আইসিটির 4টা। আমাদের যে ক্লাস কাউন্ট গুলো এগুলো কিন্তু সর্বোচ্চ, এর বেশি জীবনেও লাগবে না। তোমাদের যেই সিলেবাসটা, এই এতগুলা ক্লাস নিয়ে সিলেবাস শেষ হয়ে আরো বেশি হয়ে যাবে। বুঝছো? সো আমরা ধরো কোন একটা চ্যাপ্টার পড়ালাম, ফিজিক্সের প্রথম চ্যাপ্টারটা, আমরা ওই চ্যাপ্টারটার উপর ধরো 6টা ক্লাস নিলাম বা 7টা ক্লাস নিলাম, 4টা ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ। এখন লাস্টে আরো ক্লাস যদি বাকি থাকে, ওই ক্লাসগুলো আমরা কি করব? তোমাদের রিভাইজ দেওয়াবো, এক ক্লাসেই পুরো জিনিসটা কভার করাবো। কম্প্যাক্ট ক্লাস যেগুলোকে বলে, যাতে করে তুমি পরীক্ষার আগে যদি এই ক্লাসটা দেখো তাহলে ওটা দিয়ে কভার হয়ে যায়। তারপর ফেব্রুয়ারিতে গেল, মার্চে দেখবা ক্লাস কাউন্ট একটু কমে গেছে। কেন বলতে পারবা? মার্চে কিন্তু রোজা ঈদ ছুটি আছে। তারপর এপ্রিল ঠিক আছে, মে আর জুনে আবার দেখবা ক্লাস কমে গেছে। কারণ মে আর জুনে তোমাদের কি? অর্ধবার্ষিক পরীক্ষা। তো অর্ধবার্ষিক পরীক্ষার একটা ভ্যাকেশন দেওয়া লাগবে না? ছুটি দেওয়া লাগবে। তার আগে আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পুরো সিলেবাস তো কভার করবই, করবো না? করার পরে পরীক্ষার সময়টা তোমাদের ছুটি দিব। ওই সময় হয়তো তোমাদের সাজেশন বা ওই টাইপের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো দেখায়। তো ক্লাস কাউন্ট দেখা গেছে অক্টোবরের মাঝেই আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে, পুরো সিলেবাস। নভেম্বর ডিসেম্বর এই 2টা মাস কি হয়? নরমালি বার্ষিক পরীক্ষা হয় নভেম্বর ডিসেম্বর, নভেম্বরের লাস্টে শুরু হয়। তো অক্টোবরের আগেই আমাদের পুরো সিলেবাস শেষ। তারপর পরীক্ষার আগে তোমাদের কি 2-একটা রিভিউ ক্লাস, ধরো ম্যাথসের উপর আমরা একদিন একটা বড় রিভিউ ক্লাস নিলাম, এতদিন পর্যন্ত যা যা পড়াইছি সবকিছু তোমাদের একটা ক্লাসে রিভিশন দেওয়া দিলাম। বাট পরীক্ষার আগে রিভিশন দেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সম্পূর্ণ সিলেবাস কবে শেষ হবে? সম্পূর্ণ সিলেবাস তো তোমাদের সম্পূর্ণ বই, এটা তো এই বছর শেষ হচ্ছে না। ক্লাস 9 আর 10 এই দুইটা মিলায় আমরা কি তোমাদের সিলেবাসটা শেষ করব। ক্লাস 9 ধরতে পারো মোটামুটি 70% সিলেবাস আমরা শেষ করব। সরকার থেকে যদি কোনো গাইডলাইন দেয় যে এই সিলেবাসের উপরে ক্লাস 9 পরীক্ষা হবে, তাহলে তো আমরা ওইটা ফলো করব। আর না হলে এমন একটা সিলেবাস ফলো করব যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম স্কুল কলেজ কভার হয়ে যায়, সব স্কুল কলেজই কভার হয়ে যায়, এরকম একটা সিলেবাস কভার করব। সো তুমি যেই স্কুল বা কলেজেই থাকো না কেন, তোমার বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস কিন্তু আমরা কভার করে দিব। তো ক্লাস শুরু কবে হবে এবং বাকি জিনিসগুলো এক্সপ্লেন করার জন্য আমি রাহাতকে একটু ডেকে নিচ্ছি। তো রাহাতও কিন্তু তোমাদের ক্লাস টিচার। তো রাহাত, আমি তো তোমাদের দুজনে থাকতে পারি। হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবাই ভালো আছো। তো ক্লাস কোথায় কবে থেকে শুরু হবে এখান থেকেই যদি আমি শুরু করি, তোমাদের তো এই যে আসছে শুক্রবার মানে হচ্ছে 10 তারিখ থেকেই ক্লাসটা শুরু হচ্ছে। তো প্রথম সপ্তাহ থেকেই শুক্রবারের রুটিনটা তো অলরেডি দেখছো। তো প্রথম সপ্তাহে যে কয়টা ক্লাস হওয়ার কথা সবগুলা হবে। প্রথম সপ্তাহে তোমাদের সাথে আমরা আরেকটু পরিচিত হব। তোমাদের এই যে দেখো তোমরা ক্লাস 8 থেকে 9-এ উঠতেছো, এইটা তো বিজ্ঞান পড়ছো তাই না? তো বিজ্ঞান থেকে কিভাবে ফিজিক্স হচ্ছে, কিভাবে কেমিস্ট্রি হচ্ছে, কিভাবে বায়োলজি হচ্ছে, কতটুকু ফিজিক্সে যাবে, কতটুকু কেমিস্ট্রিতে যাবে, এই জিনিসগুলো তোমাদেরকে একটু ইন্ট্রোডাকশন হিসেবে আমরা দেখাবো। আর এর পাশাপাশি যদি ইন্ট্রোডাকশনটা মনে হয় আমাদের শেষ, তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে চ্যাপ্টারটা শুরু করব। সো 10 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। ফিজিক্সের ক্লাস শুরু করতেছে মাসরুর ভাইয়া। তোমরা যখন ক্লাস 8-এ ছিলা, তোমাদের বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি কোর্সেও কিন্তু মাসরুর ভাইয়া গতি চ্যাপ্টারটা পড়িয়েছিলেন। তো এইবার আরেকটু সময় নিয়ে পড়াবেন। সেক্ষেত্রে তো তোমাদের একটা ক্লাসের মধ্যে 2-2.5 ঘন্টার মধ্যে পুরো চ্যাপ্টারটা শেষ হয়েছিল। তো এবার এই গতি চ্যাপ্টারের উপর তোমাদের 7 থেকে 8টা ক্লাস নেওয়া হবে। ঠিক একইভাবে বাকি যেই সাবজেক্টগুলা প্রত্যেকটা বইয়েরই প্রথম চ্যাপ্টার ধরেই শুরু করা হবে। সো ভাইয়ারা আছে, ভাইয়ারা বলবে কোন চ্যাপ্টার থেকে কিভাবে শুরু করা হবে, সবকিছু ডিটেলসে বলবে। আচ্ছা, এরপরে হচ্ছে ফিচার্সের পার্টটুকু।
তো মোটামুটি ফিচার্সের পার্টটুকু বলার জন্য আমাদের সাথে আরো একজন আছে, রায়ান ভাইয়াকে নিয়ে নেই। আর পাশাপাশি হচ্ছে রায়ান ভাইয়া কেমিস্ট্রির কোন চ্যাপ্টারটা শুরু করবে সেটা একটু ভাইয়ের থেকে শুনে নেই। এর পাশাপাশি বায়োলজির জন্য তন্দ্রা আপু আছে, তন্দ্রা আপু বায়োলজির কোন চ্যাপ্টারটা শুরু করবে, কিভাবে পড়াবে সেটা নিয়েও তোমাদেরকে একটু বলবে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো তোমাদের সবার প্রিয় তন্দ্রা আপু, আর আমি তোমাদের সাথে আছি তোমাদের রায়ান ভাইয়া। তো ফিচার্স নিয়ে কথা বলার আগে আমি যদি আরেকটু অ্যাড করি আমাদের সাবজেক্টগুলো নিয়ে, আমি তন্দ্রা আপুকে একটু ফ্লোর দিব বায়োলজি নিয়ে কথা বলার জন্য। সো কেমিস্ট্রিতে আমরা তোমাদের একটা জিনিস বোঝা খুব ইম্পর্টেন্ট, যে তুমি যে সায়েন্স পড়তা অথবা তুমি গত বছরেরও একটা সার্টেন টাইম পর্যন্ত জানতা যে তুমি এবারও সায়েন্স পড়বা 9-এ উঠে, তোমার যে 3টা ভাগে ভাগ হয়ে গেল, পদার্থ, রসায়ন আর জীববিজ্ঞান, এই 3টা আসলে কি, এটা আমরা চেষ্টা করব সবাই যে যার যার ডিপার্টমেন্টের যখন প্রথম ক্লাসটা থাকবে তোমাদেরকে এই জিনিসটা বুঝায় দেওয়ার, যে রসায়ন কি, পদার্থবিজ্ঞান কি, জীববিজ্ঞান কি। কারণ অনেকেই হয়তো এই জিনিসটা সম্বন্ধে ক্লিয়ার না, এবং আমরা প্রথম চ্যাপ্টার দিয়েই শুরু করব। অ্যান্ড ক্লাসগুলোর সংখ্যা দেখে আসলে তোমাদের অলরেডি গেস করে ফেলার কথা যে ক্লাসগুলা এতটা ডিটেলসে পড়ানো হবে যে তোমার প্রতিটা চ্যাপ্টার বুঝতে কোনো সমস্যা তো থাকবেই না, এন্ড তোমার প্র্যাকটিস সহ সবকিছু ক্লাসে কভার হয়ে যাবে। শুধুমাত্র তোমাদের কাছ থেকে আমরা একটা জিনিসই চাই, মনোযোগ দিয়ে ক্লাসগুলা করা। তুমি যদি ক্লাসগুলা মনোযোগ দিয়ে করো, তুমি তোমার ইন্টারেস্টের জায়গাও অটোমেটিক্যালি খুঁজে পাবা, এন্ড তোমার ভালো করার উপায়ও তুমি অটোমেটিক্যালি খুঁজে পাবা। সো আমি তন্দ্রা আপুকে একটু বলতেছি বায়োলজি নিয়ে কথা বলার জন্য। আচ্ছা, অনেকে প্রশ্ন করতেছো যে এটা ফ্রি ক্লাসের রুটিন নাকি। এটা ফ্রি ক্লাসের রুটিন না, এটা আমাদের পেইড ক্লাসেরই রুটিন। কিন্তু আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাস করছি, এই জন্য এই ক্লাসটা আজকে সবার জন্য ফ্রি। কারণ হচ্ছে এই ক্লাসটা গাইডলাইন মূলক ক্লাস, তো আমরা চাই যে আমাদের সকল স্টুডেন্ট হচ্ছে গাইডলাইন পাক। আর 10 তারিখ থেকে আমাদের পেইড ক্লাসগুলো হবে, যারা অলরেডি এনরোল করে ফেলেছো তারা করতে পারবা, এবং যারা এর মধ্যে আজকের ক্লাস দেখে ইন্সপিরেশন পেয়ে এনরোল করবা তারাও করতে পারবা, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি সবসময় বলি, আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস কোনটা, আমি সবসময় বলি এই ক্লাসটা হচ্ছে ক্লাস 9। কারণ এই যে বিজ্ঞান পড়ার পরে হঠাৎ করে এতগুলো সাবজেক্টে কনভার্ট হয়ে যাওয়া, একটা ম্যাথ ছিল সেই ম্যাথ 2টা ম্যাথে হয়ে যাওয়া, একটা সায়েন্স ছিল সেটা 3টা সাবজেক্টে হয়ে যাওয়া, পাশাপাশি তোমাদের অনেকে দেখলাম কমেন্ট করতেছো যে বিজিএস, তারপরে ধর্ম, এইসব সাবজেক্ট যেহেতু আমরা আপাতত পড়াচ্ছি না, সেটার একটা প্রেশার থাকে। তো এত কিছু মিলে আবার জীবনের প্রথম বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য তুমি বইটা খুলছো, জিনিসটা কিন্তু এমন। তো এইটা কিন্তু অনেক প্রেশারেবল একটা জায়গা, এরকম মনে হতে পারে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখন আমি তোমাদেরকে যে সাজেশনটা দিব, এই যে তোমাদের রাহাত ভাইয়া, রাইয়ান ভাইয়া, তারপরে আমরা যে 3জন মিলে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটা দেখব, তোমরা যদি এখন থেকে এই জিনিসটা একটু একটু করে পড়তে শুরু করো, পরবর্তীতে ক্লাস 10-এ উঠলে তোমাদের উপর প্রেশার লাগবে না। আর এখন যদি তোমরা বেসিক বুঝে যাও, তাহলে ইন্টারে উঠলেও প্রেশার লাগবে না, কারণ ইন্টারে আবার এই সবগুলো সাবজেক্টের দুটো দুটো করে বই হয়ে যাবে, মানে বায়োলজির 2টা বই, রসায়নের 2টো বই। তো এটা পরে মানে একদম সাডেন একটা প্রেশার আসতে যেন না পারে, সেই কারণে যদি এখন থেকেই তোমরা জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে থাকো, তোমাদের বায়োলজি ক্লাসটা ইনশাল্লাহ আমি শুরু করতেছি তোমাদের বইয়ের প্রথম অধ্যায় দিয়ে। তোমাদের সাথে আমার প্রথম ক্লাস পড়ছে হচ্ছে রবিবারে, তার আগে তো তোমরা শুক্রবারে ক্লাস করবা, শনিবারে ক্লাস করবা, তারপর রবিবারে ইনশাল্লাহ আমি ক্লাস দিব। কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলবো যে সব সাবজেক্ট গুলোই তোমরা একটু মনোযোগ দিয়ে করবা, যেন পরবর্তীতে তোমাদের জন্য প্রেশারটা না লাগে। রাইয়ান। আচ্ছা রাহাত। আচ্ছা, আমি একটা জিনিস একটু অ্যাড করি, সেটা হলো অনেকে বই পাও নাই এখনো এই কথাটা বলছো, তো এটা একটু বলে রাখি যে ভাইয়া, বই না পেলে কোনো সমস্যা নাই। আমরা তোমাদেরকে এখন আপাতত শুধুমাত্র যদি তুমি আমাদের ক্লাসগুলো করো, প্রত্যেকটা সাবজেক্টেরই এই ক্লাসটাই তোমার জন্য যথেষ্ট। এর পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের পাশাপাশি আমরা তোমাদেরকে এক একটা চ্যাপ্টারের উপর লেকচার শিট দিব, কিছু কুইজের ব্যবস্থা করব, কিছু সাজেশন দিব। তো তুমি জাস্ট করবা কি, রেগুলার আমাদের ক্লাসগুলো করবা, ওই ক্লাসগুলোতে স্লাইডটা দেখবা, ক্লাসে কি কি পড়ানো হয়েছে, মানে ক্লাসের পরবর্তীতে স্লাইডটা দেখবা, ওই জিনিসগুলো আরেকবার একটু পড়বা, স্লাইডের জিনিসগুলাই। তারপরে হচ্ছে যেই লেকচার নোটটা তোমাদেরকে দেওয়া হবে, ওই লেকচারটা একটু দেখবা, আর সাজেশন অ্যান্ড কুইজে পার্টিসিপেট করবা। সো এট দিস মোমেন্ট বই না পেলে কিন্তু কোনো সমস্যা নাই, বই আমার আপাতত কোনো সাবজেক্টের কোনো বই লাগতেছে না। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপু যেটা বললো যে ক্লাস 9টা হচ্ছে ফান্ডামেন্টালের জন্য একদম খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ক্রুশিয়াল একটা বছর। তো তোমরা অনেকেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সম্পর্কে শুনছো, আমাদের যে ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলো নিয়ে একটু পরে ভাইয়া বলবে। তো তোমরা কিন্তু এই ক্লাস 9 থেকেই অনেকগুলো কন্টেস্টের নাম শুনবা,
যেমন ধরো বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের নাম হয়তো তোমরা শুনছো, এরপরে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড আছে, বায়োলজি অলিম্পিয়াড আছে, কেমিস্ট্রি অলিম্পিয়াডটা স্কুল লেভেলে নাই, কিন্তু বাকি যেই 3-4টা অলিম্পিয়াড আছে তোমরা কিন্তু এই প্রত্যেকটা অলিম্পিয়াডে এখন নিজের সাবজেক্ট পড়ে তারপরে পার্টিসিপেট করতে পারবা। সো পড়ালেখার পাশাপাশি নিজের একাডেমিক লাইফের পাশাপাশি যদি এইরকম কন্টেস্টে তুমি ভালো করতে চাও, তাহলে কিন্তু দরকার একটা স্ট্রং বেসিক এবং হচ্ছে গিয়ে পুরো সবগুলা বিষয়ের একদম সুস্পষ্ট ধারণা। সো আমাদের ক্লাসগুলোতে আমরা তোমাদেরকে ওইভাবেই ইনশাল্লাহ গড়ে তুলবো, যাতে তোমরা এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমাদের একাডেমিক লাইফে সাকসেস পাওয়ার পাশাপাশি এই কন্টেস্টগুলোতেও ভালো একটা ফাইট দিতে পারো। ওকে ভাই, এবার একটু ফিচারগুলো নিয়ে যদি বলতে। আচ্ছা, তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে যেগুলো আসলে না বললেই না। একটা কোশ্চেন হলো যে ভাইয়া এক এক স্কুলে এক এক সিলেবাস, আমরা এটা কিভাবে কভার করব? একটা জিনিস তুমি একটু মিলিয়ে দেখো যে যখনই আমরা কোনো একটা স্কুলের সিলেবাস, কয়েকটা স্কুলের সিলেবাস যখন তুমি একসাথে দেখবা যে কিছু কমন চ্যাপ্টারই থাকে, কিছু কমন চ্যাপ্টারই বাদ যায়, এবং খুবই কম স্কুলে এরকম দেখা যায় যে 1-2টা রেয়ার চ্যাপ্টার কোনো সিলেবাসে থাকে। সো আমরা সিলেবাস অমন ভাবেই কভার করে দিব যে তুমি তোমার পরীক্ষাগুলা পুরাপুরি কভার করতে পারবা এবং মোর দেন এনাফ প্রিপারেশন হবে, এবং সাথে সাথে তুমি যখন ফাইনাল পরীক্ষা দিবা তখন কিন্তু তোমার আরো জোস একটা প্রিপারেশন হয়ে যাবে, বিকজ ফাইনালে গিয়ে কিন্তু তোমার সিলেবাসের হেরফের হচ্ছে না, তখন কিন্তু তোমার সব স্কুলের সিলেবাস বলতে গেলে একই থাকে। ঠিক আছে? আচ্ছা, আর হলো তোমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছ যে পেমেন্টের ব্যাপারটা, এটা হলো তোমাদের এই এসিএস ফিউচার স্কুলের পেজেই তুমি দেখবা যে একাডেমিক প্রোগ্রামের লঞ্চিং লাইভ যেটা হয়েছিল, ওখানে কিন্তু তোমাদেরকে একদম ডিটেইলস অনেক সুন্দর করে তোমাদের রাকিব ভাইয়া এটা বলে দিয়েছিল। সো তোমরা ওইটা দেখলেই কিন্তু হয়ে যাবে। সো এখন আমি আসি আমাদের ক্লাসের বাইরে আমরা আরো কি কি ফিচার্স তোমাদেরকে দিচ্ছি। ফিচার্স গুলা তোমাদেরকে না বললেই না, তোমরা হয়তো আগেও কিছু কিছু জেনেছো, আমরা আজকে আরেকটু ডিটেলসে জানবো। সো ফিচার্স নিয়ে আমি আর রাকিব ভাইয়া তোমাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, তো প্রথমত লাইভ ক্লাস, এটাই তো মেইন, তাই না? তোমরা এতদিন যেই পড়াশোনা করে আসছো, যারা অনেকেই আছো যে অনলাইনে নতুন, আর অনলাইনে যারা আগে থেকেই আছো তারা তো অভ্যস্ত, তো ক্লাসটাই কিন্তু মেইন। তো এটাতে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, সবচেয়ে বেশি, যাতে তোমাদের বেস্ট কোয়ালিটি যেই ক্লাসটা সেটা আমরা দিতে পারি। হ্যাঁ, তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন, অনলাইনে সব লেভেলের স্টুডেন্টই থাকে, তাই না? অনেক ভালো, আবার অনেক ফাঁকিবাজ। আমরা এমন ভাবে পড়াবো যাতে সবার জন্যই ব্যাপারটা বুঝতে সহজ হয়। এখন ক্লাসের মধ্যে আর কি কি থাকতেছে, তোমার কোনো ডাউট হলে সেটা কিন্তু তুমি আমাদেরকে জানাতে পারবে, সেটা কমেন্টের মাধ্যমেও জানাতে পারবে আমাদের অ্যাপে, কিংবা তুমি কিন্তু আনমিউট করেও কথা বলতে পারবে। তবে এইটা ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে। ধরো 500 জন স্টুডেন্ট একসাথে ক্লাস করতেছে, এখন আমি যদি সবাইকে আনমিউটের সুযোগ দেই, সবাই তো একসাথে আনমিউট করে কথা বলে একদম মাছের বাজার বানায় ফেলবা। তোমরা যদি ভদ্রতা দেখাও মানে ক্লাসের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা ক্লাসে আনমিউট করে তোমাদের কথা বলার সুযোগ দিব, ঠিক আছে? আর যদি মাছের বাজার বানায় ফেলো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্লাসের মধ্যে যেই ডাউট গুলা, সেগুলা কি তোমাদের লিখে লিখে আমাদের কাছে পাঠাইতে হবে, এই যে চ্যাট করে, এই যে তোমরা এখন কমেন্ট লিখতেছো না, এরকম করে মাইকটা একটু কাছে নেব, হ্যাঁ, এই যে এরকম ভাবে কমেন্ট করলে তোমাদের ডাউট গুলা রিপ্লাই আমরা দিয়ে দিব। আচ্ছা, এন্ড প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিন্তু আমরা ক্লাসের মধ্যেই একটা পরীক্ষা নিব, কুইজ দিব, ইনস্ট্যান্ট কুইজ। ধরো আমি একটা টপিক পড়াইলাম, এরপরে তোমাদেরকে একটা কুইজ দিলাম, এটা তোমাদের অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, এবং অ্যান্সারের উপর বেস করে কিন্তু তোমার পয়েন্ট থাকবে, বুঝতে পারতেছো? তোমার রিওয়ার্ড থাকবে। তো এরকম স্টুডেন্ট যারা যারা আসছো, যে প্রত্যেকটা ক্লাসের সবগুলা কুইজ তুমি পারছো, সবগুলা পরীক্ষায় অ্যাটেন্ড করছো, তোমাদের জন্য কিন্তু স্পেশাল একটা মেডেল থাকবে। তোমরা দেখো না অলিম্পিকের মেডেল, আমরা ওরকম মেডেল গুলা বানাবো তোমাদের জন্য, তোমাদের কাছে পাঠিয়ে দিব, ঠিক আছে? তো ক্লাসের মধ্যেই কিন্তু ইনস্ট্যান্ট কুইজ থাকবে। হ্যাঁ, তুমি কি ফাঁকিবাজি করতেছো ক্লাসের মধ্যে, না অমনোযোগী থাকবা, ওটা কিন্তু আমরা ওই কুইজের রেজাল্ট দেখে বুঝে যাব, এবং কে কে সঠিক অ্যান্সার দিছো, কে কে সঠিক অ্যান্সার দাও নাই, ওই পুরা জিনিসটা কিন্তু আমাদের কাছে চলে আসবে। যারা সঠিক অ্যান্সার দিবা এবং প্রত্যেকটা ক্লাসে কন্টিনিউ করবা, ওদের জন্য কিন্তু স্পেশাল গিফট থাকবে, বুঝতে পারছো? আর প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরে আমাদের আরেকটা কুইজ থাকবে, যেটা তুমি পরের দিন দিতে পারবা। প্রতিদিন তো 2টা ক্লাস, তাই না? তো এই 2টা ক্লাসের পরের দিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তুমি আগের ক্লাসের উপর একটা কুইজ দিতে পারবা। ধরো 10 নাম্বার বা 20 নাম্বারের। তো ডেইলি কুইজ গেল, আর ইনস্ট্যান্ট কুইজ গেল। ইনস্ট্যান্ট কুইজটা কি? একদম ক্লাসের মধ্যেই। ডেইলি কুইজটা কি? ক্লাস শেষ হওয়ার পরের দিন, ঠিক আছে? তারপর আরেকটা থাকবে, সেটাকে বলা হয় উইকলি কুইজ। তো উইকলি কুইজটা কি? প্রতি সপ্তাহে তোমাদের 50 নাম্বারের জন্য আমরা একটা পরীক্ষা নিব, যেখানে সবগুলা সাবজেক্ট থাকবে। হ্যাঁ, তো এই সবগুলা
যেই কুইজ এগুলোর রেজাল্ট দেখে তোমার দুর্বলতা কোথায় সেটা কিন্তু আমরা তোমাদেরকে বলে দিতে পারবো, এবং সেই অনুযায়ী তোমাদেরকে বলতে পারবো যে তুমি এটা পড়ো, তোমাদের এখানে দুর্বলতা আছে। হুম এখন যারা ফাঁকিবাজ আসো, তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ জানো? এই যে তুমি কোন পরীক্ষায় কত পাইতেছ, কোথায় ফাঁকিবাজি করতেছ, সবগুলা ডেটা কিন্তু সবগুলা জিনিস তোমাদের বাবা মায়ের কাছেও থাকবে। সো ফাঁকিবাজি করার সুযোগ নেই। যারা ভাবতেছ অনলাইনে এসে খুব ফাঁকিবাজি করবা, হ্যাঁ এইটা হবে না। বুঝছো? ঠিক আছে। তারপর এই তো আমাদের লিডার বোর্ড থাকবে। তুমি যে পরীক্ষাগুলা দিবা, ইনস্ট্যান্ট কুইজ গুলা দিবা, এগুলোর উপর বেস করে কি তোমাদের একটা লিডার বোর্ড থাকবে। তুমি দেখবা সারা বাংলাদেশের একদম আনাচে কানাচে থেকে আমাদের সাথে তোমার সহপাঠী থাকবে। একটা অফলাইনে মানে তুমি যদি কোনো স্যারের কাছে কোচিং করো, সেক্ষেত্রে হয়তো 50 জন স্টুডেন্ট আছে। এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে কয়েক হাজার স্টুডেন্ট তোমার সাথে একই ক্লাসরুমে ক্লাস করবে। তো ওদের সবার সাথে কম্পিটিশন হবে। এবং লিডার বোর্ড থাকবে, কে কত ভালো নাম্বার পাচ্ছ, কে কত বেশি ডিসিপ্লিনড। শুধু ভালো নাম্বার পাওয়াটা কিন্তু ব্যাপার না, কে কতটুকু এফোর্ট দিচ্ছ, আমরা সবকিছু কিন্তু মেজার করব। এবং এইটার উপরে বেস করে বলছিলাম না তোমাদের মেডেল দিব, আমরা কিন্তু মেডেল দিব। বুঝছো? এবং এমনও হইতে পারে যে যারা খুবই ভালো করছো ওদেরকে আমরা নিজেরা তোমাদের বাসায় গিয়ে মেডেলগুলো পরায় দিয়ে আসবো। বুঝতে পারছো? তারপর এই তো রায়ান যদি একটু বলতা। আচ্ছা, এখন আসি আমরা আরো কিছু এক্সট্রা তোমাদের ফিচারের ব্যাপারে। যে দেখো, তোমাদের যে ডেটা যেগুলা বলা হলো, ডেটাগুলা কিন্তু শুধু এমন না যে জাস্ট তুমি ফাঁকিবাজি করতে চাচ্ছ, ফাঁকিবাজি করতে পারতেছো না। তোমার একটা জিনিস বিশ্বাস করতে হবে, 100 জনের মধ্যে যদি তোমরা 60 জন 70 জন ফাঁকিবাজ হও, 30 থেকে 40 জন এরকম মানুষ থাকবে যে আসলে নিজের অগ্রগতি বুঝতে চায়, যে আসলে দেখতে চায় তার কতটুকু উন্নতি হচ্ছে। সো তার জন্য, তোমার জন্য, সবার জন্য, আমাদের দেখার জন্য সবার একটা এরকম ডেটা চার্ট থাকবে, যেখান থেকে তুমি ইজিলি তোমার পরীক্ষায় তুমি কতটুকু অংশগ্রহণ করছো, কোন কোন ক্লাস করছো, তোমার অগ্রগতিটা সোজা কথা সেফ থাকবে। সো তুমি বুঝতে পারবা তুমি কি সামনের দিকে যাচ্ছ নাকি তুমি পিছনের দিকে যাচ্ছ। তুমি যদি পিছনের দিকে যেতে থাকো, তোমার সামনের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। তুমি যদি সামনের দিকে যেতে থাকো, তোমার আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। এই জিনিসটা তুমি কিভাবে বুঝতে পারবা? তুমি এই অ্যানালিটিক্যাল অ্যানালাইসিস বা তোমার এই ডাটা বিশ্লেষণ দিয়ে তুমি এই জিনিসটা ভালো করে বুঝতে পারবা। এবার খেয়াল করো যে বিষয় ও ইন্টারেস্ট ভিত্তিক কমিউনিটি একসাথে, যে আমাদের ফিউচার স্কুল থেকে তোমাদের জন্য কিন্তু বেশ কয়েকটা ক্লাবের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমি জানি না এই জিনিসটা আগে অনলাইনে কোনোদিন করা হয়েছে কিনা। এই জিনিসটা আমার নিজের কাছে এত ফ্যাসিনেটিং এন্ড ইন্টারেস্টিং লাগছে যে আমার কাছে মনে হয় এটার প্রপার আউটপুটটা যদি তোমরা নিতে পারো, তাহলে তোমরা একটা বেস্ট জিনিস পেতে যাচ্ছ। যে তোমাদের জন্য টোটাল 5টা ক্লাব থাকবে, এবং তোমরা সেই ক্লাবে একই ধরনের মাইন্ডেড মানুষ, লাইক মাইন্ডেড মানুষ একটা কমিউনিটিতে থাকতে পারবা, এবং সেখানে তুমি তোমার পছন্দের জিনিসটা চর্চা করতে পারবা। বিকজ আমাদের অনেকেরই কিন্তু পড়ালেখার বাইরে অনেক হবি থাকে, বাট সেটার উপর আমরা কোনো চর্চা করার সুযোগ পাই না। সো তুমি যখন একটা কমিউনিটিকে সাথে পাবা, তুমি নিজে গ্রো করবা, তোমার কমিউনিটির মানুষকে গ্রো করতে সাহায্য করবা, অথবা তোমার কমিউনিটির মানুষের গ্রোথ দেখে তুমি নিজেকে গ্রো করতে আগ্রহ বোধ করবা। সো এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা তুমি কিন্তু এই ক্লাবগুলোর মাধ্যমে এই আগ্রহটা নতুন করে ফিরে পাবা। এন্ড আমার কাছে মনে হয় যে তোমরা অনেক নতুন নতুন জিনিস শিখতে পারবা। এন্ড এটা থেকে একটা জিনিসও যদি তোমার জীবনে, তোমাকে বলা যায় না কিন্তু সবার উন্নতি কিন্তু শুধু পড়ালেখা দিয়ে হয় না, অনেকেরই কিন্তু অনেক অন্যান্য দিকে, অনেকে অনেক প্রফেশনাল লাইফে গিয়ে অনেক ভালো কিছু করে। সো আমাদের উদ্দেশ্যটা ওই জায়গায় যে এই কাজগুলো আমরা যে তোমাদের জন্য করতেছি, তোমরা যেন সেটার প্রপার ইনপুটটা পেয়ে একটা প্রপার আউটপুট আমাদেরকে দিতে পারো। সেই উদ্দেশ্যতেই কিন্তু এতগুলা ক্লাব করা, এতগুলা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি তোমাদের জন্য রেডি করা। এন্ড রাকিব ভাই অলরেডি বলছে যে তোমাদের গার্জিয়ানরাও কিন্তু, তোমাদের বাবা মারাও কিন্তু তোমাদের টোটাল অগ্রগতি সম্বন্ধে সবকিছু তোমাদের মনিটর করতে পারবে, দেখতে পারবে যে তোমাদের পড়ালেখার কি অবস্থা। এটার উদ্দেশ্য কিন্তু তোমাদের ভয় দেখানো না, তোমাদের পড়ালেখা বিমুখ করাও না। উদ্দেশ্যটা হলো তুমি তোমার পড়ালেখাতে সৎ থেকে তুমি যেন তোমার পড়ালেখা থেকে একটা বেস্ট আউটপুট বের করতে পারো। তাহলে কিন্তু তুমিও সার্থক, আমিও সার্থক। তুমি যদি না পারো, না পড়ো, আমরা ক্লাস নিয়ে যাব, তুমি করতেছো না, তাহলে কিন্তু কারোই কোনো লাভ হচ্ছে না। ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে ভাইয়া আপু, যে যে যতটুকু ক্লাস করবা, যে কয়টা কুইজ দিবা, যে কয়টা পরীক্ষা দিবা, ঠিক মতো করবা। একটা ক্লাস করবা, ক্লাসের সময় পাশে যেন কোনো গেম না খোলা থাকে।
পাশে যেন অন্য কিছু খোলা না থাকে। ক্ষতি কিন্তু আমাদের থেকে বেশি তোমার হবে। আমরা কিন্তু পড়ায় যাব, 10 জনকে পড়াবো, 8 জন ধরো পড়বে, তুমি কিন্তু ওই 2 জনের একজন হয়ে যাবে যে নিজের ক্ষতি নিজে করতেছে। এই জিনিসগুলো একটু বুঝতে হবে। যত আমরা বড় হচ্ছি এই জিনিসগুলো যত বেশি বুঝতে পারবো তত নিজের জন্য ভালো হবে। এন্ড এরপর তোমাদের জন্য চলে আসে কিউরিওসিটি, যে তোমাদের কিউরিওসিটি এআই, যেটা যে তোমরা তোমাদের 24/7 সপ্তাহে 7 দিন 24 ঘন্টা তোমরা কি কি প্রবলেম তোমাদের হয়, এনি প্রবলেম তোমরা এর সাথে যোগাযোগ করতে পারবা, একে মেসেজ দিতে পারবা, ছবি দিতে পারবা। দেখো এখানে আরো ফিচার গুলো আছে, যা খুশি বলতে পারবা, যে কোনো সময় বলতে পারবা, কখন পড়তে হবে সেই রুটিনও বানায় নিতে পারবা। তুমি ছবি তুলে দিলে সেটাও কিন্তু তোমার কিউরিওসিটি এআই তোমাকে সেটা সম্পর্কে একদম বিস্তারিত তোমাকে সাহায্য করতে পারবে। সো দেখো এতগুলা ফিচার আছে, তুমি যদি এনরোল করে ইউজ না করো, ব্যর্থতা কার বলো, তোমার না আমাদের। এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা যত তাড়াতাড়ি বুঝবা তত ভালো, যে কিউরিওসিটির মতো এত সুন্দর একটা জিনিস কেন আনা হয়েছে। তুমি সবসময় তোমার বন্ধুদের পাশে পাবা না, সবসময় তুমি টিচারকে পাশে পাবা না, সবসময় তুমি লাইভ ক্লাসে থাকবা না। একটা টিচার 24 ঘন্টা তুমি চাইলেও একটা টিচারের 24 ঘন্টা তুমি পাবা না। সো এই কিউরিওসিটি কি করবে, যে তোমার একটা ইমিডিয়েট প্রবলেম তোমার তখনই সলভ করা লাগবে, ওই প্রবলেমটা সলভ করতে তোমার জন্য আগায় আসবে। এই জন্যই কিন্তু এই এক্সট্রা ফিচারটা আনা, যেটা আমার মনে হয় আমাদের টিচার প্যানেলে সব থেকে বেশি তোমাদেরকে হেল্প করবে কিউরিওসিটি এআই। ক্লাস নেওয়া পর্যন্ত কিন্তু আমি শেষ, রাকিব ভাইয়া ক্লাস নিয়ে চলে যাবে, আমি ক্লাস নিয়ে চলে যাবো, আবিদা আপু ক্লাস নিয়ে চলে যাবে, সবাই ক্লাস নিয়ে চলে যাবে। বাট কিউরিওসিটি তোমায় কি করবে, তোমার ক্লাসের ছোট্ট একটা প্রবলেমের সমাধানও কিন্তু ও করে দিতে পারবে, যেন তোমার মনের প্রশ্নটার তুমি উত্তর যে কোনো সময় পেতে পারো। ঠিক আছে? সো দেখো তোমার এই যে উত্তরের সাথে তুমি কনসেপ্টও বুঝতে পারবা, তুমি যদি ব্যাখ্যা চাও তোমাকে ব্যাখ্যা সহ বলে দিবে, এবং প্রশ্ন পাওয়ার সাথে সাথে তুমি ওই টপিক রিলেটেড দেখবা কিছু কোশ্চেন তোমার সামনে অপশন আসতেছে, যে তুমি কি যাচাই করতে চাও কিনা যে ওই টপিকটা তুমি ঠিকমতো বুঝতে পারছো কিনা। তুমি কিন্তু ওই টপিকের কুইজও দিয়ে দিতে পারবা। তো সাথে সাথে কি হবে, তোমার ডাউট সলভ হবে, তোমার সাথে প্র্যাকটিস হয়ে যাবে। এন্ড এই মেকানিজমটা আসলে কেন হয়, তোমার মাথায় উত্তরটা গেঁথে যাবে, যেটা আমার কাছে মনে হয় উত্তর জানার থেকেও বেশি জরুরি তুমি উত্তরটা মাথায় ক্যাচ করে রাখতে পারতেছো কিনা। ঠিক আছে? সো এই ছিল কিউরিওসিটি এআই এন্ড আমাদের এই যতগুলা ফিচারস আমরা তোমাদেরকে প্রোভাইড করতেছি। আচ্ছা আমাকে যদি একটু দিতা। তো এতগুলা ফিচার কই পাবো? তোমরা সবাই আমাদের অ্যাপটা ইনস্টল করছো না? মানে অ্যাপটা ইনস্টল করছো, ভাইয়া ইনস্টল করে তো দেখলাম মাত্র একটা ক্লাব করা অ্যাক্টিভ, বাকিগুলো এখনো অ্যাক্টিভ হয় নাই। আমরা জাস্ট স্টার্ট করতেছি, তাই না? 1-2 সপ্তাহের মধ্যেই তোমাদের ক্লাসগুলা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। লাইভ ক্লাসগুলা করো, দেখবা 1-2 সপ্তাহের মধ্যেই সবগুলা ফিচার তোমাদের কাছে চলে যাচ্ছে। ঠিক আছে? আর অনেকেই বলতেছিল ভাইয়া অ্যাপে বাগ আছে। হ্যাঁ, টেকনোলজি কখনোই কিন্তু 100% মানে একদম এরর প্রুফ হয় না, ত্রুটি মুক্ত হয় না। তুমি দেখবা ফেসবুকেও কিন্তু মাঝে মাঝে কি হয়, বাগ হয়। আর আমরা তো এই বছরই প্রথম স্টার্ট করতেছি, তাই না? তো অ্যাপটা জাস্ট লঞ্চ হইলো, তোমাদের যে সমস্যাগুলো সেগুলো আমাদের জানালে আমরা 1-2 সপ্তাহের মধ্যেই সবকিছু দূর করে তোমাদের একদম পারফেক্ট একটা ভার্সন প্রোভাইড করব। ঠিক আছে? আচ্ছা, তো সবকিছুই তো দেখলা, এই সবগুলা ফিচার্স 1-2 সপ্তাহের মধ্যেই চলে আসবে। এখন তো তোমরা বই পাচ্ছ, আস্তে আস্তে বই পাও, 2-একটা ক্লাস করো, সবকিছু আমরা তোমাদের বুঝাই দিব। এই অ্যাপটা কিভাবে ইউজ করতে হয়, এই ফিচারগুলা কিভাবে ইউজ করতে হয়, সবকিছু আমরা ক্লাসের সাথে সাথেই তোমাদের টিউটোরিয়াল দিয়ে বুঝাই দিব। বুঝতে পারছো? সো ভয় পাওয়ার কিছু নাই। কারোর স্পোকেন ইংলিশ ক্লাবে জয়েন হচ্ছে না, এই কিউরিওসিটি আসতেছে না, কি করলে আসবে, সবকিছুই আমরা তোমাদের এক্সপ্লেন করে দিব। এটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ক্লাস রুটিন জানতে চাচ্ছিলা। ক্লাস রুটিন কিন্তু দেওয়া আছে, এটা হচ্ছে উইকলি রুটিন। তো প্রতি সপ্তাহে এটা হচ্ছে উইকলি রুটিন। এই উইকলি রুটিনে আমরা কভার করব। তোমাদের সিলেবাস নিয়েও প্যারা খাওয়ার কিচ্ছু নাই। তোমার স্কুলে যেটাই থাকুক না কেন, বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষায় আমরা ওটা ক্লাসের মধ্যেই কভার করে দিব। এইটা তোমার মাথায় রাখতে হবে। প্রতি সপ্তাহে শুক্রবারে 3টার সময় কি ক্লাস? আইসিটি ক্লাস। শুক্রবার 3টার সময় কি হয়ে যাবা? রেডি হয়ে যাবা আইসিটি ক্লাসের জন্য। এখন ভাইয়া এতগুলা ক্লাস নিজে পড়বো কখন, তাই না? আচ্ছা, এটা কিন্তু আমাদের একাডেমিক প্রোগ্রাম। তো আমাদের ক্লাসগুলোর ডিউরেশন 1 থেকে 1.5 ঘন্টা। ধরো তুমি সাধারণ গণিত ক্লাসটায় ঢুকছো, এখন আমরা তোমাদের এমন ভাবে পড়াবো যে ক্লাসের বাইরে আর কিচ্ছু না লাগে, ক্লাসের বাইরে আর লাগবেই না। কিভাবে? ধরো একটা চ্যাপ্টার শুরু করছি সাধারণ গণিতের, প্রথম চ্যাপ্টার তোমাদের হচ্ছে বাস্তব সংখ্যা। হ্যাঁ, বাস্তব সংখ্যা এটা কিন্তু চাইলে 2 ঘন্টায় শেষ করে ফেলা যায়। তো আমরা 2 ঘন্টায় কিন্তু শেষ করতেছি না, আমরা ধীরে সুস্থে পড়াবো। আমরা কিভাবে পড়াবো? একটা কনসেপ্ট তোমাদের ফার্স্টে দেখাইলাম, তোমরা পুরো কনসেপ্টটা বুঝবা, তারপর ওইটা নিয়ে একটা এক্সাম্পল করাবো, আমরা নিজেরাই সলভ করে দিব।
ঠিক আছে? তারপর তোমাদেরকে ক্লাসের মধ্যেই প্র্যাকটিস করানোর জন্য প্রবলেম দিব। তো এবার এটা তুমি করো। তো তুমি একটা কনসেপ্ট বুঝতেছো, টিচার কিভাবে সলভ করাইতে সেটা দেখতেছো, তারপর নিজে কয়েকটা প্র্যাকটিস করতেছো। তো এই কাজগুলো করার পরে তোমার কি ক্লাসের বাইরে আর পড়া লাগবে? একদমই পড়া লাগবে না। ঠিক আছে? তাই বলে কি একদমই পড়বা না? কিছুটা প্র্যাকটিস করা লাগবে। নাহলে তো ভুলে যাবা। তাই না? ফর এক্সাম্পল জানুয়ারিতে আমি যেটা পড়াইছি, তুমি যদি মার্চে গিয়ে ওটার উপরে পরীক্ষা দাও, তো পরীক্ষার আগে তো প্র্যাকটিস করাই লাগবে। প্রত্যেকটা পরীক্ষার আগে প্র্যাকটিস করা লাগবে। বাট রেগুলার পড়াশোনার জন্য আমাদের ক্লাসগুলাই ইনাফ। ক্লাস, প্র্যাকটিস সবকিছুই কি আমাদের ক্লাসই হবে। তো তোমাদের বাকি ভাইয়া আপুদের আমি একটু আসতে বলতেছি। ক্লাসরুমে কিন্তু দেখা হচ্ছে 10 তারিখ থেকেই। তানভীরও যদি চলে আসো, তোমাদের তানভীরও চলে আসছে, তোমাদের বাংলা ডিপার্টমেন্টের। আর ফেসবুকে ক্লাস করতে পারবা না? আমাদের সবগুলা ক্লাস ওয়েবসাইটে হবে আর অ্যাপে হবে। ঠিক আছে? আর অনেকে বলতেছিল ভাইয়া ডিবেট ক্লাব হবে না? হবে, আস্তে আস্তে সব হবে। ডিবেট ক্লাব চাহিদা হবে। অনুযায়ী সব হ্যাঁ, হবে। হ্যাঁ। এখন তো আমরা জাস্ট স্টার্ট করতেছি না? তো তোমাদের ডিবেট ক্লাব হবে, ডিবেট কম্পিটিশন হবে, অনেক ক্লাব হবে, এক্সট্রা কারিকুলার অনেক অ্যাক্টিভিটিস হবে। তো এরকমও হইতে পারে যে পুরা বাংলাদেশ থেকে আমরা একটা ডিবেট কম্পিটিশন আয়োজন করতেছি বা একটা চেস কম্পিটিশন আয়োজন করতেছি পুরা বাংলাদেশ থেকে। তারপর যারা টপ করবা ওদেরকে আমাদের অফিসে এনে আমরা রেফারি থাকবো, তোমরা দুজন চেস খেলতেছো, এরকম হবে। বুঝতে পারছো? সো ক্লাসরুমে শিগগিরই দেখা হবে। যারা এনরোল করছো তোমরা সবাই অ্যাপগুলা ইনস্টল করে ফেলো। আর অ্যাপের মধ্যে 2-1 দিনের মধ্যেই সবগুলা ফিচার, 2-1 দিন না হলো 2-1 সপ্তাহের মধ্যেই সবগুলা ফিচার তোমাদের কাছে আনলক হয়ে যাবে। আর আমরা তোমাদের প্রপার একটা গাইডলাইন দিয়ে দিব যে অ্যাপটা কিভাবে তুমি ব্যবহার করবা। সো এখন কোন একটা কিছু ঝামেলা করতেছে বা বুঝতেছে না, ভয় পাওয়ার কিছু নাই। ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে ক্লাসগুলা স্টার্ট করো। বাকি সবগুলা ফিচার সবার কাছে কি আনলক হয়ে যাবে। তো আমরা বিদায় নিচ্ছি। ক্লাসরুমে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।